ভাবি আমি যদি বাইসে আসি তাহলে আবার গতরে খাইতে তোমার গরু কিনে দেবো মেয়ে বাইরে বইল এই জন্য আমার বউ রাগ না করে কিন্তু কেন জানি মন থেকে আমি আর ফিরে যাবে পারব না আমার লাশ মনে হয় তোমরা দেখে পারবো আজ আমি আপনার একটা গল্প কম। আমি একজন মানুষের স্বপ্ন দেখি, উষা লম্বা ফর্সা, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, কত সুন্দর করে যে সে কথা কয়, তার কথা খালি আমার শুনতে ইচ্ছে করে। কত মিঠা মিঠা সেই সব কথা, তার কথা শুনি আর আমার চোখ দিয়ে জল পড়ে। সেই জল থামে না, থামতে চায় না। আমি তুষা না, আমি লম্বা না, আমার মাথায় ঝাঁকড়া চুল নাই, আমি সাদা না, আমি কালা। তা আমার জন্য পাগল হয়েছো কেন? আমার জন্য পাগল হয়েছো কেন? আপনি আমার সাথে এমন করেন কেন? তোমার সাথে কিরকম করি আমি? আপনি আমার সাথে সুন্দর করে কথা কইতে পারেন না। তো কিরকম করে কথা কই তোমার সাথে আমি? থাক, আপনি নিজের বদলাইতে হইব না। আপনি যেমন আছেন এমনই থাকেন। আমার একটা কথা রাখবেন, আপনি আমার রেখে ভালোবেসে যায় না। কোন যাবেন না? কোন যাবেন না? কোন যাবেন না? এতদিন কিছু বলি নাই আব্বা, মাটি কামড়ায় পড়ে থাকতে চাইছি। আপনি টিয়া পয়সা সব শেষ করে আইছি মালয়েশিয়া। যেমনি হোক এই টিয়া তুলি বাড়ি যাবো এই আশায় কোনো প্রতিবাদ করি রে আব্বা। তারপরও নির্যাতনের হাতুন বাজাইতাম হারিয়েন না আব্বা। শেষে না ফাইতে এই ক্যাসেট ফাটাইলাম। এই দিন এমন একটা লাথি মারছে আব্বা, আর মাথা যাই দেওয়ালে বাড়ি খাইছে। লাথির পর লাথি, এই ফুটের পা জড়ায় ধরি কান্দি কান্দি কইছি, আর আব্বা আরে কোনোদিন মারে নাই, আপনার আমারে মারিয়ে না। কোনো কথাই শুনে না। শেষে রোদের মধ্যে নিয়ে কান ধরায় এক ট্যাঙ্গের উপরে মন্দি খাড়া করে রাখছে আরাদি। জুয়েলার বুলবুলে পরে ধরলো আমারে। এজেন্ট ধরে মালয়েশিয়া গেলাম, পায়খানার পানি পর্যন্ত খেয়েছি। না খেয়ে না দিয়ে দিনের পর দিন জঙ্গল পরিষ্কার করলাম। 22 দিন কাম করার পর বেতন দিল কয়দিনে জানো বুবু? 10 দিনের। এই বেতন কি লওয়া যায় তুমি কও? জেদ করে নেই নাই, কেন নিলাম না। রাতের বেলা শুরু হইলো মায়ের। এই মায়ের তুমি কোনোদিন চোখে দেখো নাই বুবু। কোনো মানুষ মানুষ এমন মারতে পারে না। গলার উপরে এমন ভাবে পারাইছে বুবু, এখনো কিছু গিলবার পারি না।
মারিয়া মাথা টাথা ফাটাইয়া জয়নাল রে কই নিচে মোরা কেউ কইতে পারি না। জয়নাল মরিয়ে গেছে না বাচ্চা আছে হ্যাঁ কইতে পারি না। বাহি আছি খালি মুই আর সেকামদার। কয়দিন বাঁচু কইতে পারি না। তোমাকে ফতুর করে দিয়ে মালয়েশিয়া আইছি, আইয়ে চায়না গো লাত্তি গুতা খাইছি। কোনখানে যে কাম করি যে টাকা বেতন পাই জীবনেও খরচের টাকা ফেরত পাঠাইতে পারবো না। দেশে যদি আর জিন্দা ফিরিয়ে আইতে না পারি, যদি মরিয়ে যাই, দাবির একটু নেওয়া। আর ওটা একদম ভুয়া ক্যাসেট। ওইটা তো শ্রীকান্তরের গলাই না। আরে আপনি মা ওই আপনার পোলার গলা ছিলেন না? আপনি কেমন মা যে পোলার গলা ছিলেন না? কি হয়েছে? আমি আমি সিকান্দারের মা না। কি কও? হ্যাঁ, কে কয়? সিকান্দার আমার পোলা না। আমি সিকান্দারের গলা চিনি না। আমি ওরে এই ছোট তুলে মানুষ করছি। অনিশ্বাস নিলে আমি টের পাই। ওর মুখ চল থেকে আমি বুঝতাম ওর খিদে লাগছে নাকি ঘুমে ধরছে। ওরে আমি জানের মধ্যে আনবে রেখে মানুষ করছি। আর আমি ওরে চিনি না। বড় আদর যত্ন দিয়ে আমি ওরে মানুষ করছি। সাতটা পোলা হারাইয়া সেখানে আমি জান পোকা দিয়ে মানুষ করছি। ওই আমার সব। ছোট্ট সময় কম নাই। এই দিনও তো মাছ দিয়ে খাবার চায় না। আমি পোলা, আমি মাংস পামুক, মোরগ পামুক, খাওয়া যান খা, লক্ষ্মী সোনা খা। পোলা আমার কি ভালো। মায়ের চোখের জল মুছে দিয়ে কয়, আচ্ছা মা তুমি কাইন্দ না, আমি খামো। আমি একবারে ভাত মাইকা ওর মুখে তুলে দিছি। ও কপ কপ করে খাইয়া আমার জড়া করছে। আমি সেখানে চাই, আমি টাকা চাই না, পয়সা চাই না, জিনিস চাই না, মাল চাই না, কিছু চাই না। আমি আমার পোলারে চাই। আমার পোলা সেখানদার, তোর বিদেশে কাম নাই। তুই আয় আমার বুকে আয়। তুই না থাকলে আমার কিচ্ছু নাই, আমার জীবন নাই, আমার সুখ নাই, আমার খাওয়া নাই, আমার আমার পোলা। আরে দূর আপনি কি কইতেছেন? এটা কার কাছ থেকে কি উল্টাপাল্টা শুনছেন আপনি? আরে আসল কথা শুনেন, রশিদ ভালো আছে, সুস্থ আছে। আরে সে তো আমার স্পেশাল কেয়ারে আছে। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, কোনো অসুবিধা নাই, আমি আছি না। একদম বুয়া কথা। আরে মালয়েশিয়া আমগুলোকে 24 ঘন্টা যোগাযোগ হইতাছে, টেলিফোনে, কম্পিউটারে, ফ্লাইটে। আরে আপনার পোলা তো গতকাল তার বন্ধুকে বেতন পাইয়া বিরিয়ানিও খাওয়াইছে, 100% কনফার্ম। আর দূর কার কাছ থেকে কি শুনছেন কে জানে। বুঝেন না, বিদেশে গিয়ে আপনার কড়কড়া নোট কামাইতেছে। আরে দেশে কি আর খরচ করার জায়গা আছে টাকা? ওখানে গিয়ে দেখেন গা মুখ ফুর্তি করতেছে, কড়কড়ে টাকা কামাইতেছে।
কি করতেছে আমাদের কাছে তো সব খবর আসে, তাই না? আমি তো সব জানি। হ্যাঁ হ্যাঁ, আর টাকা পাঠাবো কই থেকে? বিদেশের মাটিতে গিয়ে কি আর মনে থাকে আপনাদের কথা? সব ভুলে গেছে গিয়ে দেয় প্রচুর। ওখানে তো খরচের অভাব নাই, বুঝেন না? টাকা পাইতেছে আর দু হাতে লুটেছে, খরচ করতেছে। আমরা জানি তো, খবর তো পাই আমরা। আর দূর কি সব ভুয়া খবর আপনার কার কাছ থেকে শুনছে না? হ্যাঁ হ্যাঁ, আপনি কি জানেন? আরে শুনেন, মালয়েশিয়ায় 25% লোকই হিন্দু, ওখানে মেয়ের সংখ্যা বেশি। হ্যাঁ, আর যে মালিকের ফ্যাক্টরিতে সে কাজ করে ওই মালিকের একটা মেয়ে আছে। মালিক তো চাইতেছে গৌরঙ্গের পাইয়া যে গৌরঙ্গের কাছে তার বিয়ে দিব তার মেয়েরে। গৌরঙ্গ তো রাজি না। গৌরঙ্গ যদি রাজি হইতো তাহলে মায়ের বিয়ে করলে আপনি তো রাজা মানসিংহ হয়ে যাবেন না। তখন কি রাঙ্গ কথা মনে থাকবো নাকি? হ্যাঁ, বিপদে পড়ে গেছি মিশন। আরে কইন না, আমার আর লুৎফুর সাহেবের অফিসে হামলা করতেছে, পোলা বলে খালি ইট পাটকেল মারতেছে। আপনার নাকি জয়লাল নামে এক পোলারে মাইরা লাইছে, আর নাকি কিছু পোলা পান্ডে আত্মা পাই গেল না করে দিচ্ছেন। কে বলছে সব কথা? আরে সিকান্দার নামে এক পোলার মায়ের ক্যাসেট বানায় সপ্তাহে উনাইতেছে, তুই ওর কথা টেপ করে পাঠাইছে। আরে না না, সব মিথ্যা কথা। ট্যাকেল করেন। আরে কেমনে ট্যাকেল দিব? রাও তো সাংবাদিকরা আয়া বুঝছে। আরে ভাই, আপনি অভিজ্ঞ লোক, ট্যাকেল করেন। এইসব সাংবাদিক আপনি সব ম্যানেজ করেন। কোটি কোটি টাকা তো কামাইছেন, 10-20 লাখ টাকা ছেড়ে দেন, সব ম্যানেজ হয়ে যাবে। জামান, তার কাছ থেকে বোন লুৎফর ভাই আর আরুন ভাইয়ের অফিস সব তছনছ করবে। আমরা কি করবো? ট্যাকেল দিতে হবে না? অগর ট্যাকেল ওরা দিব, আমাগর ট্যাকেল মালে এসে আমরা দিব। যার যার জায়গায় থেকে হ্যাঁ হ্যাঁ রাজা। আরে বেটা, ওখানে পোস্টার রয়েছে, আমরা জয়লালে মেরে ফেলাইছি আর 6 জনের হাত পা ভেঙে দিছি। সিকান্দার কথা টেপ করা ক্যাসেট বাংলাদেশের মার কাছে পাঠাইছে, ওই ক্যাসেট ওর মা সবাই শুনাইতেছে। এত পাহারা, এত চেক, এত কিছুর পরে ক্যাসেট করে পাঠালো কেমনে বাংলাদেশে? সিকান্দারের আমার খুব ভদ্র মনে হয়েছিল। আরে প্রথম যখন দেখছি ওর চোখ মুখ দেখে আমি মনে করছি বহুত হারামি, তাই করলো। দেখছ এত পাহারা, এত চেক, এত টাইট, তারপরে ক্যাসেট কুইরে কেমনে বাংলাদেশে পাঠাইলো? এখন তুই তেতুলের থেকে টেকনা পর্যন্ত সবাই জানে এই ঝামেলা। না বল, এই ছোটখাটো ভুল টুল আপনি এর জন্য কোনো টেনশন করে না বল, আমি সামাল দিয়ে দেবো। হ্যাঁ বল, আমার উপর ভরসা রাখেন বল। হ্যাঁ বল, আমি যে জিনিসটা পাঠাইছিলাম পাইছেন বল? সব ঠিক আছিল বল? হ্যাঁ বল, আপনি খুশি, আমি খুশি বল। কি বললো? বুঝলে বাংলাদেশের ভিতরে থেকে টেক 90 লাখ এই খবর এনে বলছে তোরা কই লাভ আছে? সব ঝামেলা আমারই টাকা দিতে। সিকান্দার এসব কাজ করছে। চস সেখানকার বাচ্চারা অনেক একবার পিছু হলাম। হ্যাঁ
পরশু 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 আবু পরশু দিন মনে আছে তো? ওসমান পরশু জি রফিক পরশু দিন মনে আছে তো? এ পরশু 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 ঠিক আছে পরশু 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 রশিদ আপনি জানে এই আজু পরশু পরশু রহমত ভাই পরশুদিন মনে আছে তো না? অনদিন থাকে পরশুদিন মিস করা যাবে না। ওকে সিংহনা কি বাঘ এটার মুখ দিয়ে পানি পড়ে ওই পড়ে যায় বেলা সৈন্যের নাইমা যদি গোসল করা পারতাম মন শান্তি করে ওই যে দেখ ওইটা দেখছিস না হ্যাঁ পুরা সিঙ্গাপুর ওটাও দেখা যায় ঘুরবো আর দেখবো এটার নাম কি জানো সিঙ্গাপুর আই ওই যে দেখছিস না ওটা হলো পার্লামেন্ট ভবন হ্যাঁ সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক ব্যাপার নাম অমনি কিরে সাব্বির হ্যাঁ এটা ওই যে গোসল করুন আবার দেখ মাছও লাভ করবা লাগছে আমার মাথার চুল বোধ হয়ে গেল যে 1 2 3 কি অবস্থা হ্যাঁ স্যার তিমি বাস আছে না তিমি বাসের খুশার মতো বিল্ডিং দেখ খানগির আরে দেখ না আবার ফাঁক হয়েছে কতদিন নাই বের হয়েছে অনেক আলামত আছে হ্যাঁ অবস্থা না এরা বিভিন্ন দেশ থেকে এসে আমরা যেরকম মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর ঘুরতে আইছি আমরা বাঙালি এরকম আইছে তোর একটা কথা কই বুঝছ
এতগুলা কথা কর পিছনে কারণ আছে কি রে এত ঘুরিয়া ফিরে কথা কইলা তোরা যে কার রেস দেখাইবেন নিয়ে গেলাম বুঝছ হ্যাঁ ওই কারের গতি বেশি না আমার গতি বেশি কত দিই তুই কয়ে পারবি না তুই হলো বুঝাই তুই কেমনে করবি শোন ওই বেড়া যে কার রেস শিখছে 5 বছর 6 বছর সময় লাগছে বহু কষ্ট হয়েছে হাত ছিলছে পাও ছিলছে তারপরে তোর গিরো ছিলে গেছে তারপরে উনি ওই জায়গায় এসে আর আমার ব্যবসার বয়স কত মাত্র 3 বছর 3 বছর আমি কই আইছি দেখছস তুই হ্যাঁ তাইলে এখন গতিটা বেশি কার আমার তাই না কই গেলি সাব্বির তুই হ্যাঁ আরে সাব্বির 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 Go, go, go! Go, on top! Go! দেখতেছি আরামের বাচ্চা Go, go, go! আর সজন এ দিদির একটা সাদা দিই এ মোরে একটা দিস দিদি রংসা খাও তো আর রংসাও দিস দে নাও দিদি রে দে আচ্ছা এদিকে ওটা লয়ে যা ওটা তুই খাইলো দাদা তাড়াতাড়ি দিদি এই তুমি বউ না কথাও কও না চাও খাও না আচ্ছা মই কি হরমু কও দাদা ফোন না দিলে মই কি হরমু আরে দাদা ফোন দিলে কি এমন টাকা খরচ হয় আর টাকা তুমি ফোন ধরা বলো মই টাকা পাঠাই দে তাও তো কও না ওই বসে এক বিপদের মধ্যে দিদি এক কাম করো তো মোর দুই গালে দুটো সর মারবা মারলে মোর কলজাটা শান্তি হবে মারো দি মারো মারো মালয়েশিয়া যায় মালয়েশিয়া গেলে ফোন করতে কয়টিয়া কথা হয় হ্যাঁ মোরে কইলেই তো মই টাকা পাঠা দে ফোনও দেয় না কথাও কয় না আচ্ছা দিদি মই কি হরব এই যে দিদি তুমি দিনের পর দিন রাইতেও আও এই যে তুমি দাঁড়ায় থাকো দাদা এটি বোঝে না আমার তো কিলজা ফেটে যায় কি হল কি হল এবার যদি মই দাদারা পাই দাদা এবার দাদারা যদি পাই দাদারে এমন কথা কিছু কমু সে আমার সামনেও দাঁড়াইতে পারবে না কি করি কি না কিভাবে কদি কি করি ওদো আদে এদিক চলে যায় যাইতেছে কথাও কইলাম না হ্যাঁ না জানি কি একটু কইছি অমনি উল্টা ধরে আডা দাসে কি করি আ দাদা এই সারা এই সজন এই বেটা সার মধ্যে চিনি কম দেছো কায় ফাজেল চিনির দাম কমছে না আরেকটা বানায়ান গরম দেখা আদা দেশ
সাথে ইরাম করো কে? কি নেই আমার? টাকা পয়সা আছে, বাড়ি, বাড়ির সামনে পুকুর, বাঁধানো ঘাটলা আছে, তোমার জন্য আলাদা গোসলের ব্যবস্থা আছে, একটা রুমের মদিন 33,000 টাকা দিয়ে একটা খাট আনাইছি ঢাকাতে, সেগুন কাঠে। এসি লাগাইনি, অর্ডার দিয়েছি, চলে আসবে। তুমি তুমি ঠান্ডার মধ্যে ঘুমাবা। তোমার জন্য লোক রেখে দিয়েছি, তোমার দেখাশোনার জন্য 3 জন। ইরাম করে কে? কথা কয় না। আমি কি দেখতে খারাপ? ধোয়া জামা কাপড় পরলে আমাকে খারাপ লাগে দেখতে। এই দেখো টাক পড়িছে, পরবিও না, মেলা চুল। হিরাম করে কে? আমার কোনো খারাপ অভ্যেস নেই, বিড়ি সিগারেট জুয়ো কিচ্ছু নেই, খালি পান্টে খাই। সেটাও তুমি বললি ছাড়ি দেবো। আমার দিকে তো দেখো। চড় দিয়ে না কিন্তু। কি লাগাইছো? বিদেশ থেকে আইছি, খবর পাই টাকা নেওয়ার জন্য আইছো? তোমারে যাওয়ার সময় হাত পা ধরে আমি কয়ে গেছিলাম না যে মার একটু দেখে রাখো? দেখছো এতগুলা দিন আমি কাটাইছি বিদেশে, একটা রাইতের জন্য খবর নিছো যে এই বাড়িতে জঙ্গলের মধ্যে মা একলা ঘরে কেমনে থাকে? একটা দিনের জন্য খবর নিছো যে মা কি খায়, কই যায়? একটা দিন বাজার করে দিছো? নিজেরা তো বাড়িতে বসে পোলা মায়া বউ নিয়ে তো কোরমা পোলা মাংস খাইছো, খবর নেওয়ার দরকার মনে করো নাই? হ্যাঁ তো করবো না, হ্যাঁ তো পরের মায়া, কিন্তু তুমি মায়ের পেটে জন্মাইছো না, তোমার করা উচিত ছিল না? আপনি তাকে বিদেশে বসে দেখছেন একে আমরা পোলাও কোরমা দিয়ে ভাত খাইছি না? এতই যখন তাহলে বিদেশে গেছেন কে টাকা পয়সা নষ্ট করে? টাকা পয়সা কি আপনি দিছিলেন? দেই নাই, ওই টাকা পয়সার মধ্যে আমগো ভাগ নাই। থামো। আর বিয়া করে বউ উঠে যেতেন, মানে নিজে মায়ের কোলে বসে। তার বউ নাই, এক পোলারে বিয়ে দেয় নাই, তার বউ নাই, সেই বউ কি করছে? সে বউ কি করছে? থামো তো একটু। যাওয়ার সময় তোর কইলাম না, তোর সামনে তো কইলাম মায়ের, মায় তো গেল না, মায় তো যাইলাম করে। তা তুমি কবার যাইবো কেমনে? তোমার বউ মার সাথে কি আচরণ করে এটা একবার তার তোমার বড় জিগাও। কি আচরণ করছে? মানে কি আমি মারছি? হন, তুই তো এতগুলা টাকা পয়সা নষ্ট করে গেলি, এত তাড়াতাড়ি আয় বললি, এখন চলবি কেমনে, খাবি কি? ভিক্ষা করে খামু রাস্তায়, তা মার সাথে মায়ের নিয়ে থাকুম আমি? তোমার মতো বেঈমান তো আমি হইতে পারবো না। তুমি বউ সংসার নিয়ে তোমার মতো আলাদা হয়ে থাকো, যাও যাও এখান থেকে যাও, আমি দেখতে চাই না তোমাকে। বাইরেও এখান থেকে, বাড়ি থেকে বাইরেও। যাইতেছি, এই বাড়িতে থাকতে আসি নাই। হ্যাঁ, ওই যে টাকা পয়সাগুলি নষ্ট করে গেছেন না বিদেশে, ওই টাকা পয়সাগুলি কই? সেটার অর্ধেক ভাগ তো আমগো, তাই না? ওই সম্পত্তির অর্ধেক ভাগ তার না? কত জানো? 2,76,000 টাকা। তো ওইটার হয় 1,38,000 টাকা। ওইটা তো আমগো পাও না। দেন, এত বেটাগিরি করতেছেন, এত ভাষণ দিতেছেন, ওই টাকা দেন, যাই না জায়গা আমরা। আপনাকে মতো লোভী না, টাকা আমি আজ হোক আর কাল হোক আপনাকে টাকা করা গন্ডা হিসাব করে আমি ফেরত দেব। আচ্ছা, তেমনি মুরত কত? এই মেয়ে লোক বইরে শোন। নাও। আমি কেন বিদেশ গেলাম মারে সাইরা?
আমি আব্বার কবর দেখতে পারি নাই। আমি তোমার কবর দেখবো কিনা তাও জানি না। তুমি আমাকে দোয়া করো মা, আমি তোমার কবরটা যেন এরকম করে বাধা রাখতে পারি। কইছিলি তুই? আমি একা বসে আছি, রাত নামতেছে, আমার বুকের ধুক ধুকানি বেড়ে যাচ্ছে। ভয় করতেছে? রাতের বেলা ডিউটি না। ভয় পাস কেন? এই কবরের ভিতর যে মানুষগুলা শুয়ে আছে সেগুলো তো মরা মানুষ, আমাকে তো ভয় জীবিত মানুষের নিয়ে। আর আমিও একসময় খুব ভয় পাইতাম রে। দেশে যখন ছিলাম মায়ের ছাড়া একটা রাত বাইরে বাইরে যেতে পারি নাই। পায়খানা পেশাব আসলে পরে মা পাশে দাঁড়ায় থাকতো। আস্তে আস্তে ভয় কাটে যাইতেছে। আর তাছাড়া দেখ, গোরস্থানে হাজার হাজার মানুষ কবরের ভিতর শুয়ে আছে, এরা কি কেউ ভেস্তে যায় নাই? তাকে দোয়া আমাদের সাথে আছে না? জীবিত মানুষ আমাদের জন্য কিছু না করলো, এগো দোয়া তো আছে। তাকে দোয়া আমাকে কষ্ট একদিন শেষ হয়ে যাবে। তুই ভয় পাস না। সেকেন্দার, চিন্তা করিস না, আমি দেখি কত তাড়াতাড়ি তোদের জন্য কি করা যায়। কারণ আমি তো দেখলাম তোদের যে অবস্থা, তোরা খুব খারাপ অবস্থায় আছিস। আর আমি ইচ্ছে করলে এখনই তোকে সাথে করে নিয়ে যেতে পারছি না, কারণ তোর সঙ্গে তো কোনো কাগজপত্র, ভিসা, পাসপোর্ট কিছুই নেই। আমি দেখছি আমাদের এখানে আরও যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে যত শীঘ্রই সম্ভব তোকে এখান থেকে নিয়ে যাব। আমি যদি এখন তোকে এখান থেকে নিয়ে যাই কাগজপত্র ছাড়া, তাহলে তুই আরও বেশি বিপদে পড়ে যাবি। আরে কাঁদছিস কেন? আমি তো আছি, আমি দেখছি কি করা যায়। কাঁদিস না, দেখি না যত তাড়াতাড়ি সম্ভব তোদেরকে এখান থেকে নিয়ে যাব। আহা বোকা, কাঁদে না, যা যা, কাঁদিস না। আসসালামু আলাইকুম সেকেন্দার ভাই, আপনি ভালো আছেন? কি ব্যাপার আপনার? পাওয়া যাবে কে? আপনার রয়্যাল বেঙ্গল টাইগার আর পা তো কাপ্পা আমাকে, আমরা তো বিলাই। সাব্বির, সেকেন্দার ভাই খুব টায়ার্ড, জরুরি মিটিং শেষ করে এলো, বুঝছস? যাইতে দে, আরাম করো। সেকেন্দার ভাই, আপনার একটু বিরক্ত করবো, যে লোকটা আপনার নামায় দিয়ে গেল, আপনার সম্পর্কে কি হয়? আমার ভাই নানা বাড়ির দেশে বাড়ি, মালয়েশিয়ায় থাকে। হ্যাঁ, মালয়েশিয়াতে ওনার বাড়ি আছে। কি করে? ব্যবসা করে, বিরাট ব্যবসা। থাক সাব্বির, যান আপনার ঘরে গিয়ে আরাম করুন। সাব্বির বহুত দূর আগে গেছে রে। জিম্মারে থাক, দেখা যাক কি হয়। তুই বুঝবি কই থেকে এই রোগ, বুঝছ? এলোপ্যাথি আর হোমিওপ্যাথিকে ভালো হইব না। এই রোগ কি করতে হবে না, সার্জিক্যাল করতে হবে একবার এমনি। এই ওঠেন ভাই। কি ভাই, কথা কানে যায় না? আমি ওঠেন না কা? নড়াচড়া হতো না। এই যে ভাই ওঠেন। এ ওই বাইরে মেশিনে পাইলিং করতে আছে না, হাতে পায়ে ধরে মেশিনে নিয়ে হালারে পাইলিং করে। কি যন্ত্র ভাই বললাম? পিড়া হালারে বাইরে আওয়াজ হয় না। কি কি হয়েছে? এনে রশিদ ঘুমায় না, এই হালা জানি করতে গিয়ে ঘুমাই রয়েছে, ওঠে না। এলা কেডা? খেতা মুড়ি দিয়ে হুতি রইছে, চিনতে পারতেছি না, কোনো কথা করছে না। সকলে মিলে এত অনুরোধ করতেছি, কোনো আওয়াজই নাই।
এটা তো জয়নাল। এর কথা হলো আপনার ফাইজলামি কর। তুই করতেছ ভাই? দাদা হাসাই তো না। এত চিন্তা করতেছো কেলা? তোমাকে ফকির বানায় যাইতাছি, ভিতরেতে ছায় পাইতাছি না। এত চিন্তা করো না তো। ভাগ্য বদলানির লেগা মাঝে মধ্যে জুয়া খেলার লাগে। আর এটা তো জুয়া না, মালয়েশিয়া যাইতাছ, মাস মাস টাকা পাঠাইবা। সেই টাকা দিয়া তোমার ভাই আর আমি হাজির বিরিয়ানি খামো। পারলে আমার লিগেও এক প্যাকেট হাজির বিরিয়ানি পাঠায়ও। ওই তুমি আমার পাগল পাইছো নিহি? মালয়েশিয়া যেতে যাইতে ওই বিরিয়ানি পয়সা যাবো না? তোমার যা কথা না। আচ্ছা ভাবি, আমি গেলে কি তোমার খারাপ লাগবো না? একটু না। তুমি গেলে তো আমি বেঁচে যাই। নবাব দিনের মধ্যে 14 বার চা খায়, বানাইতে বানাইতে আমি শেষ। সারাটা দিন রুমের মধ্যে ঢুইকা সিগারেট ফুকে, রুমের মধ্যে গন্ধ দমটা আটকায় আহে। সারাটা দিন ঘরের মধ্যে বয়া থাকে, দেখলে আমার গাটা জ্বলা যায়, মেজাজটা খারাপ হয়ে যায়। তুমি গেলে তো আমি বাসি আমি। একবার ভিয়ালে কইলাম আর আমো না। কি কইলা তুমি? কি কইলা? তুমি না কইলা আমার চেহারা দেখলে তোমার মেজাজ খারাপ হবে? হেলিকা তুমি এই কথা কইবা? তুমি জানো তোমার আমি কই রাখছি? এইখানে রাখছি, এইখানে। মাঝে মাঝে মনে হয় তুমি আমার না না, আমার মনে হয় তুষা, মনে হয় আচ্ছা তুমি আমার কেডা? হ্যাঁ জয়নাল, ও জয়নাল, কি ঘুমাসতেছে? না ক। পরশুদিন আমরা একটা ঘটনা ঘটাইম। ওরে বেটা ঘটনা কি বিশাল ঘটনা ঘটাম বেটা। আন্দোলন পোলাপান গরম হয়ে রয়েছে বেটা। পাসপোর্ট ভিসা কাগজপাতি যে আছে সব হালা করতে আদায় করি এরপর ছাড়বো, বুঝো? আর আপনারা নিজেরা সবাই মিলে হাতে হাতে পোস্টার করেছি, ব্যানার করেছি। ওই হালা গিয়েছিল চিকে মারতে দেওয়ালে। এই দেশে বোঝো না পুলিশ শেষ তো ফিরেই লইছি। শোন, পরশুদিন সকালে সবাই আমরা কবরে লাল ফেটটি বেঁধে রাস্তায় নামবো, সবাই মিলে। যদি পুলিশ ধরে ধরবো, পুলিশরা তো ধরবো, অ্যারেস্ট করবো। কয়জন অ্যারেস্ট করবো? হ্যাঁ রে, অসুবিধা কি? আচ্ছা, চিন্তা তো একটা, কি? যদি তালা খোলা না পাই? তালা ভাঙুম। বুঝছাম না, তুই তালা লইয়ে চিন্তা করো। কি তালা, কি ওয়াল, কি গেট সব ভাঙ্গে বেরিয়ে যাবো। এটা কথা নেই বেটা, এগুলো নিয়ে কোনো চিন্তাই নেই। সামনে বাধা যে ধরনের আসুক, কোনোরকম। যা হোক হেডারই আসতে হয় সোজা কথা। কি রে বলো, তুমি কথা কস না কেন? কি কম শুনতেছি তো, তোকে কথা শুনতেছি না। কথা শুনতেছিস? তোর কোনো কথা নাই? যাচ্ছিলাম না কয়দিন। কি কো তাকছিলি না? তোকে সেই কথাই তো আমরা তোকে কইলাম। কি দেখাচ্ছে আমার কিছু আছে?
এই চুল্লা না সরি জনাল ভাই তোর একটা কথা কই তুই যে কোম্পানিতে কাম করতেছিস না ওই কোম্পানিতে কাম করা পারবি বুঝছিস তোর সাথে যারা আইছে বাকিরা 3 বছরে যদি কামাই 1 লাখ তুই কামাবি 20 লাখ এই ব্যবস্থা আমি করে দেবো তোরে কিন্তু আমাকে কথা তো শোনা ভাই কথাটা কি জানোস বাকিরা কখন কোথায় যায় টেলিফোনে কার সাথে কথা কয় মতি গতি সব খোঁজ খবর টাইম টু টাইম আমাকে দেওয়া লাগবে তোর আমি তেলের পাম্পে কামের ব্যবস্থা করতে পেরেছি যেমনে খুশি সেমনে কাম করবি যত খুশি তত ওভার টাইম করবি ওভার টাইমের নিয়ম কি জানোস এই দেশে হ্যাঁ 1 ঘন্টা ডিউটি করলে 2 ঘন্টার পয়সা দেয় টেকা আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি কনস্ট্রাকশনের কামে অনেক কষ্ট অনেক ঝামেলা তুই পারবি না তেলের পাম্পে চাকরি করবি গাড়ি আইব সুইচ দিবি তেল দিবি গাড়ি আইব সুইচ দিবি তেল দিবি বেতন অনেক বেশি থাকা খাওয়া অন্যান্য সুযোগ সুবিধা সব ফ্রি কিন্তু আমাকে একটা কন্ডিশন আছে কি পারবি না জানাল তুই কিছু চিন্তা করতেছ না ইয়া না শোনো ওরে বেড়া তোরে লইয়ে যাওয়ার পর মোরা তো দেশে বিদেশে আগুন চালাই দিছি বেড়া এদিকে তো করা করি মনে করো যে আগে মোরা 6 জন এক লগে আছিলাম না তুই যাওয়ার পর তো 5 জন আলাদা করে দিছে বেড়া দাদা খেয়াল করছো ওরা 5 জনের আলাদা দেওয়া তো কিন্তু আমাকেও সুবিধা হয়েছে এটা একটা সুবিধা হয়েছে মোরা করছি কি জানো 5 জন 5 জায়গায় আলাদা হয়ে গেছি না এখানে আবার অন্য বাংলাদেশি আছে না এগুলোকে আসতে মোরা গ্রুপ করে হালাইছি এখন মনে কর 5 5 25 জন 25 জন কিসে হাজার শয় অন্য সব গোটা আগুন ছড়াইছে আমরা সবাই এখন ওই বেটা বাংলাদেশের শ্রমিক যে আছে বুঝছো সব এক বেটা কি রে রেডিওস নাই হ্যাঁ হয়ে গেছে চল 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 ভাই সিকান্দার জয়নাল তো কোনো খুঁজে পাইতেছি না আছে কোনো মানে আর সব জায়গায় দেখছি পাইতেছি না তো আচ্ছা বাথরুমে গিয়ে দেখ না খালি বেশি বেজাল পারি কইলাম তো পাইতেছি না খুঁজা এই গাড়ি এসে পড়েছে এখন কালকে রাইতে কিন্তু জয়নাল একটা কথাও কয় নাই কাল সকালে রফিক হ্যাঁ ভাই কালকে মনে আছে ওসমান জি ভাই ঠিক আছে ভাই চল এ আবু বেড়া বিদেশের মাটিতে মরিয়া গেলে তো কেউ দেখবে না বেড়া মাথায় তো টুপি কই আর পায়ে জুতা কই কালকের কথা মনে আছে তো কাইনাল কাইল ওসমান কাল সকালে মনে আছে তো হ্যাঁ তাদের ঠিক মতো কাজ টাজ করো কালকে সকালে ভুল করো না কিন্তু ঠিক আছে ভাই Only sit down, only sit down.
বেলাল কাল সকালে কাল সকালে ঠিক আছে একটা জিনিস খেয়াল করছো জয়নালের মাথার চুলের মতো যদি আমার মাথার চুল থাকতো তাহলে কি হতো? কি হইতো কিচ্ছু হইতো না চেহারা দেখছিস চাইনিজ তলোয়ারের মতো আর তোরটা তো কদুর মতো এই কদু বেইছে সারা বেলা আর তুই জাস্ট কদু পোলা বাইনা কালকে রাতে মিটিং করছে। কি মিটিং করছে? মিটিং এর সিদ্ধান্ত হয়েছে আন্দোলন করব, পরে আবার সিদ্ধান্ত ক্যান্সেল করছে। ওই সিকান্দারের এক বড় ভাই আছে, ওই ভাইও করে বুঝাইছে যে এরম আবজাব জায়গায় সংগঠনে গিয়ে লাভ নাই, ওরা রাস্তায় নামাই দেওয়া পরে ফাইটা যাইব, এর চেয়ে ভালো কোনো সংগঠনের লোকে যোগাযোগই করিস না। বাহ সেখানে তো তোর ভালোই তাই না? আর আর কোনো খোঁজ খবর আর কোনো কথাবার্তা আছে? ফোন করছিল দেশে, কারে? বাপ মা ভাই বোনের লোকে কথা হয়েছে, ওরাও মিছিল মিটিং করতে মানা করতেছে। আর সিকান্দারের মা তো সিকান্দারের মায়ের মাথার কসম খাওয়াইছে। কি কসম? হ্যাঁ কইছে টাকা পয়সা লাগবো না, জমি জমা কিছু দরকার নাই, এর পোলা বাইচা থাকলে হইল। আর সিকান্দার যদি আন্দোলন করে তাইলে কইছে সিকান্দারের মায়ের মরা মুখ দেখবো। ইস, সিকান্দারের মার মতো যদি প্রতিটা ঘরে ঘরে এরকম মা থাকতো, সত্যি আমাকে বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এমন কাণ্ডজ্ঞান কিছু তাহলে আছে? আর কোনো ঝামেলা আছে? পোলাবেন খুব ভেজালে আছে, দরজায় তালা লিয়া, ওই বাইরে খারাপ বিড়ি বুড়ি খাওয়া পারে না, কাপড় চোপড় ধুইতে পারতেছে না। তোর এটা কোনো ঝামেলা না, আমি চাইনিজের কই দেবো, তালা খুলে দেবো না, তাই না? দেওয়া ওই চাইনিজটির কিন্তু ব্যবহার ভালো না। ঠিক আছে, কালকে থেকে ওরা আর যাবে না, বুঝলো? মন খারাপ, মাঝে মাঝে খুব খারাপ লাগে রে রশিদ। আমি ছোটবেলায় আব্বার কব্বর দেখি নাই তো, আমার মাঝে মাঝে মনে হয় এই যে এখানে হাজার হাজার কব্বর, এই কোন একটা কবরে বোধহয় আমার আব্বার শুয়ে আছে। আচ্ছা, তোর এখন গরুস্থানে রাইতে বেলা ভয় লাগে না? না রে, এখন আর ভয় লাগে না। কেন ভয় কবর কেন ক? আমরা যে এখানে থাকি সেটাও তো একটা কব্বর। গোডাউন, এখানে তো কেউ আমাকে গায়ে হাত তোলে না, গোডাউনের ভিতর ধরে ধরে তো আমাকে মারে। ঠিকই করেছিস। চল। আরে কি এখানে আস না? ওমা, তুমি রোদ্রের ভিতর শাক তুলতেছো কেন? পাগল পোলা, রোদ কোনখানে? হ্যাঁ, আর শাক না তুলে করবো কি? ঘরে তোর রান্ধনের কিছুই নাই, ডাইল আর শাক ভাজা দিয়ে খাবার পাবি? আমি বাজারে যাই, মাছ কিনে নিয়ে আসি। খবরদার মুখেও আনিস না, টেহা নষ্ট করার কোনোই দরকার নাই। বিদেশ যাবি বলে মাছ খায়া টেহা উড়ালি, বিদেশ যাবার পারবি? হ্যাঁ, ওই মাছের টাকা দিয়ে তো বিদেশ যাওয়া যাবো। তোমার শাক তোলা লাগবে না, তুমি চলো তো। কত টাকা লাগবে রে বাপ? মেলা টাকা। আরে কস না কত টাকা? মেলা টাকা, আমি তো আজকে কালের মধ্যে জানতে পারবো কয় টাকা। তো তুই বিদেশ গেলে আমি কারে নিয়ে থাকুম বাপরে? আর বেশি দিন তো না, মাত্র 3 বছর। কস কি 3 বছর?
এত বছর তোরে তুই আমি কেমনে থাকুম? বেশি সময় না মা, 3 বছর দেখতে দেখতে পার হয়ে যাবো। কইছে তোরে? আর তাছাড়া এই ভাঙা ঘরে কয়দিন থাকুন, দালান করে তুলতে হইব না? ওই বিদেশ গেলে কি দালান উঠানি হাওয়া না পারবি? পারুম, খালি দালান কোঠা না, তো খেত খামার করতে হইব না? এই এত টাকা কনে পাবি? বিদেশে কি তাহা উড়ে রে বাতাসে? উড়ে 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 না? তুমি যেরকম এরকম এই যে শাক তুলতেছ, বিদেশে গাছের মধ্যে টাকা ধরে, সেই টাকা আমি সিরুম আর কোমরের ভিতর ভরুম, সিরুম আর কোমরের ভিতর ভরুম, তোমার শাক কথার মতো। তারপর তোমারে মানি অর্ডার করে টাকা পাঠামু, আচ্ছা তুমি সেই টাকা দিয়া দালান কোঠা তুলবা, খেত খামার করবা, তোমার যা ইচ্ছা তুমি তাই করবা, আমার কোনো দুঃখ থাকবে না। আচ্ছা তুমি বাজানো মানে সেই টাকা দিয়া এইখানে তো 3 দানা আছে, 5 দানার একটা কইরা দিও। দিমু 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 দিমু, তুমি যা চাও সব দেবো। কানে চলো, দিবা চলো, চলো। শোনা, আচ্ছা? মর তুই মর, তোরে আজকে আমি শেষই করে বললাম। তুই মরতে পারছ না, মরতে পারছ না। কি মানে করছিস? কি করছিস তুই? পুলিশ সব আছে, আমি মেরে ফেলবো। আরে এমনি করে মারতিছো কেন? স্যার মানুষের বাড়ি যে কয় এই তুই যা নিয়ে যে বেঁচে তুই নালে মানে হাত পা ভেঙে রাস্তা ধারে বসাই দিয়া ভিক্ষা করে খাও। এগুলি কি করতেছো তুমি? কি করতেছি? মানুষের বাড়ি যে লোক দেখায় দেখে কাছে ওরে তুই বেঁচে দিয়া নালে মানে কিন্তু আমি মেরেই ফেলবো। তুমি কি কথা কইতেছো? তোর সেই যে তুই কর, ভালো লাগে না কিছু। আমার ভাগ্নিরা মানুষের বাড়িকে খাওয়ান চাউন লাগবে না, মানুষ এসে আমার ভাগ্নির কাছে খাওয়ান যাবে। একবার খালি মালয়েশিয়া যেই নেই, তারপর তুমি আর বিজলি ঠ্যাংয়ের পর ঠ্যাং তুলে খাবা। সত্যি যেতে পারবি? জাতি তো হবেই, এমনি করে কি দিন কাটবে নাকি? তালাও তো দেখতেছি খোলা। চল দেখি। জয়নাল না? এই জয়নাল, জয়নাল কিরে কিরে, সকালে কাজ তুই কই গিয়েছিলি? গিয়েছিলাম এক জায়গায়। আরে কই গেছিলি? কাম সব তোকে শুনুন লাগবো নাকি? কই গেছি কি করছি? ভয় কি মরণে রাখিতে এনে লজ্জা শরমের কিছু নাই। আমরা কেউ শিল্পী না, আমাকে পেশা গান গাওয়া না। আমরা গান গাইতেছি, আমরা আমাকে দাবি আদায় করবো এর লিগে, এই তো। ওইভাবে থাকবেন। কালকের বিষয়টা তো জানেন আমরা কি করতে যেতে গেছি। আমরা শুরু করি আমার লগে লগে গান। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ঠিক আছে, কিন্তু এটা আরো জোর করে কি শুরু করছে রে? কি হয়েছে? ওরা আইতে কইলাম আইলো না, তা কি শুরু হয়ে গেছে? আচ্ছা, ধর শুরু কর। জানাল সবাই অনেক জোশ নিয়ে গাইতে হবে গানটা, বুঝতে পারছেন? হ্যাঁ, ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাতই তাতই থই ধিমি ধিমি দম দম, তাতই তাতই থই ধিমি ধিমি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাতই তাতই থই ধিমি ধিমি দম দম, তাতই তাতই থই ধিমি ধিমি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাতই তাতই থই ধিমি ধিমি দম দম, তাতই তাতই থই ধিমি ধিমি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে
পাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে থই তা থই থই একটা জিনিস কিন্তু আমি বুঝতে পারতেছি না, চাইনিজ গুলাও নাই, তালাও নাই। তুই চিন্তা করবো, ভালোই তো। আমার কিন্তু ভালো থাকতেছে না। আচ্ছা, এইটাও কোনো নতুন কোনো চালাকি না তো? জয় মাল এরকম করতে আছে তাহলে এটা তো আমিও কিছু বুঝতেছি না। না, মিছিল কাইলি করবো, মরলে তো জামুই, দুনিয়া শুধু জানাই যাই। ঘুমাইছে তো? তুই ঘুমা, অসুবিধা নেই, ঘুমাই উঠুক, ঘুমাবো না। আর তুই আগে উঠলে মরে উঠে গেছিস। এই সকাল হয়ে গেছে, ওঠ। এই ওঠ 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 ওঠ। আরে ইয়া গোড়া কয় দিকে এটা পিছন দিয়ে বাজে দেন। লালপিটা কই? এটা লালপিটা বাজে। লালপিটা কই? লালপিটা কই? এই যে পিটা আমার মাথায়। ওইটা কই? মানে আরো পিটা লাগবে। পিটা আরো লাগবে ভাই, আরো পিটা। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুল না, চিঠি দিও পত্র দিও জানায় ঠিকানা রে, জানায় ঠিকানা। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুল না, চিঠি দিও পত্র দিও
যে কপালে যে আমরা লাল ফেটে পাচ্ছি, মোট কথা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরা মানবো না, আমরা লাশ হয়ে যাব। ঠিক আছে? আচ্ছা। বাড়িতে একটা বিল্ডিং দিস, 4 তলা, কাজ চলতেছে, 58 জন লেবার কাজ করতেছে। এক হারামজাদা আস্তরদের গিয়ে পড়ে ঠ্যাং ভাঙিছে, তাক নিয়ে কত ঝামেলা। নগদ টাকা টান পড়েছে, টাকা লাগবে। তোমার এই ভিটে বাড়ি আর গাবি বিক্রি করলি ৭৭,৮০০ টাকা পাওয়া যাবে। আমি ৮০,০০০ ধরেছি, হিসেব করা। বাকি ১,৭০,০০০ পরশুদিন লাগবে। দেব কণ্ঠে আমি কি জানি? ঘরে একটা ফুটো করিনি, রশিদেরও কোনো খোঁজ খবর নেই। তা আমি কি করব? আমাকে বলতেছো আমি কিটা? দিতে পারবো না। অসুবিধা নেই, আমি থানায় যাচ্ছি, কাগজপত্র রেডি আছে। দিদি, দিদি কিছু মনে হবে না। এই তুমি দাঁড়ায় আছো দেখে ওই কাস্টমারও আসতে দেই না, কাস্টমারে বইলা দেয় যে আমার দিদি দাঁড়ায় রয়েছে, এখন কোনো ব্যথা কিনা নাই। তো দিদি তুমি দাঁড়ায় থাকলে তো মোর ব্যবসা বন্ধ হয়ে যাবে। ওই ওই দাও, ওই যে স্বজন দাঁড়ায় রয়েছে, ওই যে দাও, একটা কাস্টমার আইতে না করছে আর বলে দিছে। দিদি তুমি যদি কিছু মনে না করো, তুমি বাড়ি যাও। সেই পুরো বেলা দূরে দাঁড়াই রয়েছো, দাদা ফোন দিয়েছে, দেয় না, আজ মনে আর ফোন দেবে না, তুমি বাড়ি যাও। আরে বান্দের ভূত কথা অবস্থা হ্যালো হ্যালো কোয়া বান্দের ভূত বিগো বিগো আত্মহত্যা করছে? আসতেছে আসতে এক্ষুনি আসতেছে।
বললো ছুটে আসে পুলিশ, অ্যাম্বুলেন্স, অসংখ্য শ্রমিককে যেতে হয়েছে জেলখানায়, আত্মাহুতি দিতে হয়েছে জয়জানকে। সেকান্দারের কোনো খোঁজ নেই। রশিদ, জুয়েল, বুলবুল ও গৌরাঙ্গকে টানা 2 মাস ডিটেনশনে রেখে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। নির্যাতন কত ভয়াবহ হতে পারে ওদের মতো চরম মূল্য দিয়ে আর কারা বুঝেছে? আদিম জ্ঞেয় সভ্য নয় বলে ওরা জানে না আধুনিক সভ্যতা গড়ে উঠেছে নিঃস্ব মানুষের পাঁজর ভাঙতে ভাঙতে। এখানে বিচার চাওয়া যায়, কিন্তু বিচার পাওয়া যায় না। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি দিমা নেফারতিতে। ভিসার মেয়াদ এবং চাকুরির চুক্তি শেষ হবার আগে মালয়েশিয়া ও দুবাই থেকে প্রতিদিন ফেরত পাঠানো হচ্ছে শত শত বাংলাদেশি শ্রমিক। আজ সকালে দুবাই থেকে 54 জন এবং মালয়েশিয়া থেকে ফিরে আসা 38 জন শ্রমিক জানান ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আছে আরও অনেক বাংলাদেশি শ্রমিক। শাহনাজ মনির রিপোর্ট। চোখের পানি ফেলা ছাড়া খালি হাতে ফিরে আসা এই শ্রমিকদের হয়তো আর কিছুই করার নেই। এদের অনেকেই বিদেশে গেছেন মাত্র 3 থেকে 6 মাস আগে। চাকরির মেয়াদ বলা হয়েছিল 3 বছর, কিন্তু 3 বছর তো দূরের কথা, 3 মাসও থাকতে পারেননি এরা। বিদেশ যেতে এক একজনের খরচ হয়েছে 2 থেকে 2.5 লাখ টাকা, অথচ অনেকেই 20,000 টাকাও দেশে পাঠাতে পারেননি। শাহনাজ মুন্নি, এটিএন বাংলা, ঢাকা।
দাদা দাদা আয় করবো আরে তুই দাদাজি আয় করছে আমার দাদা এই বাচ্চা কি হবে দাদা এই বাচ্চা ঠান্ডা বাজবে দাদা দাদা ব্যাগ কই ব্যাগ আছে কই ওই গাড়ি মধ্যে হ্যাঁ গাড়ি ক কি কালার গাড়ি এই মোরে মধ্যে রাখো কি কালার বললে না কালার অসুবিধা না মই খুঁজে বার করবো না এই দাদা দাদা মোরে মোরে যে দিতে পেনা তো এই গেন্দি আনতো আর দৌড় মাথা কি হবি অনেকটাকে লাভ হবে কি যাওয়ার তো খরচ হয় করো করো যাও দাদা দাদা বিদেশে সাবান দেবা মোর একটা বলো আর ওই যে পারফিউম আনছো পারফিউম ওই যে এমনি এমনি দেয় আনছো দিও মোর একটা এইসব মাথা দিয়ে হালা দিই হ্যাঁ এইসব ভাইয়া মানুষের কথা মনে রাখতে লাভ আছে আরে দাদা তুমি তো বিদেশ গনাইছো বলো দাদা এ আছে 3 গুণ সুন্দর ভাইয়া তোমার লাগা বিচার বারণ কত ভাইয়ার বাপ লাইন গেলে ইন্টারভিউ ছাড়া আনা যাবে না হ্যাঁ খালি দেখবা খালি ভাইয়া দেখবা মোর দাদা লাগা উঠালো বা ভাইয়া দেখ কেন হ্যাঁ দেখবা ও কি দাদা আসতে হবে তাড়াতাড়ি ও মাসিমা গরম জানাই বসে গরম জানাই বসে ও মাসিমা মাসিমা দাদাই বসে ও মাসিমা দাদাই বসে ও মাসিমা মাসিমা দাদাই বসে ও মাসিমা দাদাই বসে এই মাসিমা 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 দাদাই বসে মাসিমা ও মাসিমা দাদাই বসে কই গেলে আর ও মাসিমা আরে ঘরে কোন ভাই নেই হ্যাঁ তোমার সব চিন্তা গেলে দুঃখ তো বাইরে গেলে হ্যাঁ ও মাসিমা দাদা এক কাম করো তুমি বাড়ি খাও মই গাড়ি গনে ব্যাগগুলো আনতে গেলাম এই ব্যাগ করে থাকবা তাই কেন মারছো অসুবিধা নেই মই পাবো না তুমি বাড়ি যাও আমার দাদা বসে ও বাবা কই মা বাবা কই গেছে মা
আমার তো ঘরের মধ্যে দেখি না। কথা কো না কামা। হ্যাঁ ও মা তুমি থাকলে আমার বাবাই পোকা বিড়ি ধরেছিস কবে থেকে? না 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 হা কর কর। বিড়ি খাচ্ছিস, টাকা পাচ্ছিস কনে? যা এসেছে। তুমি কালামিয়ার কাছে হাত পাতলে? গিয়ে কথা বল। গিয়ে কি কথা বলবো? গত 2 বছরের মুখ আমি দেখি নাই, আজ অসাধারণ কথা কওয়া লাগবে? এত দেমাগ দেখায় লাভ কি? গরিবদের এত দেমাগ ভালো না। এত টাকা সে কেন দিব? এত টাকা জমিন তো আমাকে নাই। সেটা জেনে তোর দরকার কি? বহু জমিন ছাড়া অন্য কিছু সে যায় নাই। তোর কাছে কিছু চেয়েছে? বুবু আমার বুকটা ফেটে যাচ্ছে। তুই না বড়লোক হতে চাস? বড়লোক হতে গেলে সব দিক দিয়ে যেতন যায় না, দু একদিকে হাঁটতেও হয়। বুবু এই কালামিয়া আমার বাপরে মেরেছে, জেল খাটিয়েছে, তোমরা তুলে নিয়ে যেতে চেয়েছিল। সবকিছু ভুলে যাব, সবকিছু ভুলে যাব। এইসব সে কিসের জোরে করেছে বল? কিসের জোরে? টাকার জোরে বুবু, টাকার জোরে। সেই টাকার জন্যই তোকে বিদেশ যেতে হবে। আর টাকা না থাকলে পরে আজ কালু মারবে, কাল ফুলু মারবে, পরশুদিন অমুক মারবে, তমুক মারবে, সারা জীবন শুধু মারি খেয়ে যাবি। তোর টাকা কামাতে হবে, বুঝেছিস? বিদেশ যেতে হবে। যা, ওই লোকটা বসে আছে, যে কথা বল। তোকে বড় লোক হতে হবে, টাকা বানাতে হবে। যা।
রশিদ ভাই না? আপনি না বিদেশে গেছিলেন, কবে আইলেন, কখন আইলেন, কি অবস্থা হয়েছে আপনার? হ্যাঁ, বিজলি কই? আপনি কিছু জানেন না? কি জানবো? বিজলিরে তোর বাপে এসে নিয়ে গেছে। ও, আপনি মালয়েশিয়া যান নাই? দেখ তো বুবু কোনে গেছে, ঘাটে আছে মনে হয়, ডেকে নিয়ে আয়। সত্যই আপনি কিছু জানেন না? এক শর্তে দাঁত ফেলে দিব, যা ডেকে নিয়ে আয়। কি হলো, কিছু করছিস না কেন? কালু ভাইয়ের লগে তো রাহাতনপুর বিয়া হয়ে গেছে।